আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি চীন সফরে গেছেন। ওই ব্যাপারে সংবাদ। চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:15টায় চীনের হাইনান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিউন হাই বুয়া ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। এর আগে দুপুর 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চীনা বিনিয়োগ বৃদ্ধিতে এ সফর অত্যন্ত ফলপ্রসূ হবে। প্রধান উপদেষ্টা আগামীকাল বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে বুয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিবেন। তিনি এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিবেন। পরের দিন শুক্রবার প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপুলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনূসের হুয়াওয়ে একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ পরিদর্শন ও চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার ডাক্তার মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিবে পিকিং বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে বক্তব্য দিবেন। এরপর ওই দিনেই প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। তো দর্শক, এটা আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গেছে। ওই সফরের ব্যাপার নিয়ে এবং একটা ক্ষমতা সম্পন্ন একটা সংবাদ মাধ্যমের সাথে উনি সাক্ষাৎ দিতে পারে এবং শি জিনপিং এর সাথে বৈঠক করবে এবং আর অন্যান্য তার কর্মসূচি আছে, ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।